আপনাদের স্বাগত জানাই। কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের রূপ দিন দিন তীব্র আকারে ধারণ করছে। একের পর এক কর্মসূচি, নিত্য নতুন কর্মসূচি, ব্যতিক্রম নামের কর্মসূচি দিয়ে শিক্ষার্থীরা দেশে এবং দেশের বাহিরে ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন বিশিষ্টজন, ব্যবসায়ী, শিক্ষকবৃন্দ, সামাজিক মানুষ, তারকা থেকে শুরু করে একদম একজন রিকশাওয়ালা পর্যন্ত। আন্দোলনের যৌক্তিকতা আছে বলেই এত সমর্থন তারা পেয়েছেন। তাদের সাথে যারা সাপোর্ট করছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সাপোর্ট করছেন, তারা ইতিমধ্যে ব্যাপক সাফল্য পেয়েছেন বলে আমি মনে করি। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ব্যাপক হই হুল্লোড় বা আন্দোলন সংগ্রাম হচ্ছে। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থেকে যে সাপোর্টটা শিক্ষকরা দিয়েছেন সেটি আসলে প্রশংসনীয়। শিক্ষকবৃন্দরা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছেন শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে আছেন, যারা এই আন্দোলন করাকালীন সময়ে আটক হচ্ছেন কিংবা আন্দোলনের ব্যাঘাত ঘটছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। এখনো পর্যন্ত অনেকগুলো প্রমাণ হয়েছে যে শিক্ষার্থীরা আটক হয়েছিল পুলিশের দ্বারা, তাদেরকে তারা শিক্ষকরা গিয়ে ছাড়িয়ে আনছে। তাদের এমন সাহসী কর্মকাণ্ডে আসলে প্রশংসনীয়। আমাদের এই শিক্ষকরা যে সর্বক্ষণই আসলে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করেন সেটি আবারও প্রমাণিত। এই যে আন্দোলনের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে ভোগান্তি বাড়ছে, এটি যদি স্থায়ী সমাধান না হয় দিন দিন আমরা আরও সমস্যায় পড়ব। সমস্যা সমাধানের জন্য হলেও এটি একটি সমাধান করে যৌক্তিক দাবিগুলো মেনে, যেগুলো মানা পসিবল বা যেগুলো তারা তেমন কোনো সংঘাত কিংবা ঝামেলা হবে না বা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সেগুলো মেনে হয়তো বা এই সমাধানটা করা উচিত। এতে দশের ভালো, দেশের ভালো। দেশের জনগণের স্বার্থে হলেও এটির একটি স্থায়ী সমাধান করা হোক, আমরা এই দাবিটা জানাই।